আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাত। এমএসসি সৈয়দ বাড়ি খেজুর বাগান ও নার্সারি। এটি হচ্ছে নার্সারি, যেখানে বিভিন্ন প্রকার সৈয়দি খেজুরের বীজ থেকে চারা উৎপাদন করা হয়েছে। তো এই বীজের চারাগুলো আমি দেশের বিভিন্ন স্থানে অনলাইনের মাধ্যমে অর্ডার দিয়ে অথবা এখানে এসে নিয়ে যেতে পারবেন। এখানে চারা, আর এই বয়সের যে চারাগুলো আমি বিক্রি করতেছি, এই একই বয়সের চারার ভিতরে ফল চলে আসছে। তো কতটুক বয়সে ফল আসে তা আমি আপনাদেরকে বিস্তারিত বলবো, আপনারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন অবশ্যই। আমার স্ক্রিনে যে চারাটি দেখতেছেন, এটার জাত হচ্ছে মরিয়ম, কালমি মরিয়ম। ওইখানে ওই চারাটাও কালমি মরিয়ম। তো এগুলোর বয়স হচ্ছে 3 বছর। এখানে অসংখ্য চারা রয়েছে, এখানে প্রায় 800 মতো বড় চারা রয়েছে এবং ছোট চারা এখানে এই নতুন টবে চারা তৈরি করা হয়েছে। তো এখানে জাতগুলো হচ্ছে যে ছোট টবেরগুলো চারা সুক্কারি এবং আম্বার, এই দুটি জাতের চারা। এগুলোর বয়স 8 থেকে 9 মাস। এই চারাগুলোর বয়স হচ্ছে 8 থেকে 9 মাস। আর এখানে এই যে চারাগুলো দেখতেছেন, এটির বয়স হচ্ছে এই 3 বছর। আর এই 3 বছরের চারাগুলোর ভিতরে ফল চলে আসছে। তো ওই ফল ধরা গাছও আমি আপনাদেরকে দেখাবো। আগে আমি এই চারাগুলোর এই ছবিগুলো দেখা। আর এখানে আপনার পুরুষ মহিলা বীজের চারাতে পুরুষ মহিলা কতটুকু হয় বা কিভাবে হয়, এটা আসলে 100% তো ধারণা দেওয়া যাবে না। তবে মহিলা গাছের কিছু সিমটম আমি যেগুলো তো পেয়েছি বা রোপণ করেছি দেখে, ওই চারাগুলোর বিষয়ে আমি যেগুলো বলবো, যে আমার মহিলা গাছে একটি চারা বের হয়েছে, মানে ফল বের হয়েছে আজওয়া। তো ওই একটা হচ্ছে মানে মহিলা চারা, তার যতটুকু সিমটম বুঝে আর কি আমি রোপণ করেছিলাম। আর এখানে আরেকটি গাছ হচ্ছে ড্রাবাস জাত। এই আজওয়া এবং ড্রাবাস এগুলো হচ্ছে ছোট খেজুর, এগুলো দ্রুত ফল চলে আসে। এই যা মরিয়ম, আম্বার, সুক্কারি, বারহি, এগুলো একটু হয়তো বা দেরি হতে পারে, এর মধ্যেও চলে আসতে পারে। আর আজওয়া, ড্রাবাস এগুলো এর আগেও চলে আসতে পারে, 2.5 বছর, 2 বছর বা 3 বছর এরকম আর কি ফল আসে। আর আমার চারাগুলোর বয়স হচ্ছে 3 বছর। তো এই যে এখানে আমি দেখাবো, এটা হচ্ছে জাত মরিয়ম। এই চারাগুলো হচ্ছে মরিয়ম। এখানে আমরা মহিলা নির্ধারণের অনেক প্রকার প্রক্রিয়া আছে। এখানে দেখেন এই চারাগুলো হচ্ছে যে এই চারাটা পাতা হচ্ছে জোড়া হবে, মানে এক একটা চারা প্রায় কাছাকাছি হবে এই গেট থেকে। হ্যাঁ, আর এখানে আমরা পুরুষের মতো মনে করেন যে এই যে চারাগুলো হচ্ছে, এটা যতটুকু আর কি বোঝা যায় একরকম না। এই দেখেন এবড়ো থেবড়ো, এইখানে প্রতিটা চারার বা মিল নেই, এরকম নেই। এই যে মাথা এই চারাটা। তবে এখানে মহিলা সিমটম দেখে আরেকটা চারা আমি রোপণ করেছি। এটা হচ্ছে যে মহিলা, বোঝা যায় যে ঝুরা পাতাগুলো হচ্ছে যে এরকমভাবে জোড়া হবে। এখানে আরেকটা চারা, এটা হচ্ছে টবে চারা, এগুলো জাত হচ্ছে মরিয়ম। তো কিছু আছে যে এগুলার গ্যাপ থাকবে অনেক, একটা মহিলা গাছের চারার গ্যাপ থাকবে অনেক। আর এই যে এখানে দেখানো, এটা আরেকটা গাছ দেখায়, এটা হচ্ছে যে মহিলা সিমটম দেখে রোপণ করা হয়েছে। এটার জাত গ্রোথ অনেকটা অন্যরকম। এগুলাই 3 বছরের চারা, এটা মাটিতে রোপণ করার কারণে একটু বড় হয়েছে, আর এগুলো হচ্ছে টবে থাকার কারণে এরকম। আর এই যে এখানে চারা, এটা হচ্ছে আজওয়া জাত, এটা হচ্ছে আজওয়া জাত। এটা রোপণ করা হয়েছে 6 থেকে 7 মাস মাটিতে, এগুলার 3 বছরের বয়স। আমার এখানে আরেকটি গাছে ফল চলে আসছে, এটা হচ্ছে ড্রাবাস। এই চারা, এটার হাইট সর্বোচ্চ 3 ফিট হবে এই চারাটা। তো এটাতে এই ফল চলে আসছে, ফল বলতে এই আপনার বাদা চলে আসছে, আমরা বাদা করি বা গাদি বলে থাকি। এই যে দেখেন একটা বাদা,
বা গাদি। হ্যাঁ, এটা হচ্ছে পাতা বা গাদি বলে থাকি। আর এটাতে দুইটা শাখা চারা বের হয়েছে, এই যে একটা আর হচ্ছে এই একটা আর এই একটা, আর এখানে হচ্ছে এই যে ফল। ফল বলতে আর কি ফুল আসছে। তো এটা এই গাদিটা ফাটবে, এই মাঝখান দিয়ে এভাবে ফাটবে, ফাটার পর আর কি ফুল বের হবে। তো এটার বয়সে 3 বছর। তো এর সাথে অসংখ্য চারা রয়েছে, এই আজওয়াম, মরিয়ম, আম্বার, ড্রাবাস, এই আর সুখারি চারাগুলো হচ্ছে যে ছোট, এই যেগুলো প্যাকেটে দেখতে পাচ্ছেন এই চারাগুলোর বয়স ওই 8 মাস। এগুলো হচ্ছে আম্বার জাত। আর এখানে এই যে চারাগুলো হচ্ছে এটা হচ্ছে সুক্কারি, এগুলো হচ্ছে সুক্কারি। আর এগুলো এই বয়সী 3 বছর। এই অসংখ্য চারা রয়েছে, যারা নিতে চান অবশ্যই দ্রুত যোগাযোগ করবেন। অনলাইনের মাধ্যমে বাংলাদেশের যে কোনো প্রান্তে ডেলিভারি দিয়ে থাকি প্রত্যেকটা চারা টবে। আর এগুলো মারা যাওয়ার সম্ভাবনা খুবই কম। আমার এখানে যে চারাগুলো মারা গেছে এগুলো হচ্ছে যে ছত্রাকের কারণে কিছু চারা নষ্ট হয়ে গেছে। তো প্রতি 10 দিন 15 দিন পরে পরে আর কি ছত্রাকনাশক ওষুধ দেওয়া হয়। আর আপনারা যারা অবশ্যই নিতে আগ্রহী বা দ্রুত ফলন পেতে আগ্রহী, তো আপনারা যোগাযোগ করবেন। আর আরেকটি চারা আমি বাগানে নিয়ে যাব, আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকেন। ওইটাতে এই ফুল আসছিল, মহিলা গাছ। আজ ওটা অনেক ছোট, মানে চারা হচ্ছে এরকমই চারা, ওটার ভিতরে ফল চলে আসছে। তো সবাই দেখতে থাকেন। আমি চলে এসেছি, এটা হচ্ছে আমার সৈয়দবাড়ি খেজুর বাগান। তো এই বাগানে বিভিন্ন প্রকার খেজুরের মাঝখানে অনেক এই কিছু সবজি আর কি চাষাবাদ করছি। তো এখানে একটি ছোট চারার ভিতরে ফল আসছে, ওই ফলটা আপনাদেরকে দেখাবো। এটা হচ্ছে মরিচ গাছ। এই খেজুরের চারার মাঝখানে মরিচ গাছ রোপণ করা হয়েছিল। এই যে দেখেন এই চারাটা হচ্ছে অনেকটাই ছোট, এটা ওই 3 বছরের বয়সী চারা। এই যে দেখেন এই যে খেজুর, এখানে একটা খেজুর আছে, এই যে আরেকটা পড়ে গেছে। তো এটা আসলে বয়স হয় না তেমন, আর গ্রোথও তেমন নাই। আমি 4 মাস 4.5 মাস ধরে রোপণ করছি। তো ইনশাল্লাহ আশাবাদী যে এই বছর যেহেতু এই আশা সম্ভাব্য হয়েছে যে আগামীতে ইনশাল্লাহ গাছ বড় হবে এবং পরিচর্যা যদি সঠিকভাবে করতে পারি তো ইনশাল্লাহ যে ভালো ফলন আশাবাদী। তো এরকমই চারা আমাকে অসংখ্য চারা রয়েছে, আপনাদেরকে স্ক্রিনে দেখলেন আগে। তো আমি এই পুরোটাই বাগান করছি, ইনশাল্লাহ আশাবাদী যে আরও বড় আকারে পরিসরে বাগান করব ইনশাল্লাহ যদি ফলন পাওয়া যায়। আর এগুলোতে শাকার চারা অনেক চারাতে বের হয়েছে শাকার। এই যে একটা গাছ, এটা হচ্ছে ছোট, এটাতে শাকার বের হয়ে গেছে। এটা হচ্ছে শাকার চারা। এই যে এখানে এইগুলো হচ্ছে শাকার চারা বের হয়ে গেছে। তো ইনশাল্লাহ আশাবাদী যে 3 বছর বয়স যেতে হয়েছে, আপনারা যদি এখন নিতে চান তো এখন নিয়ে রোপণ করলে হয়তো বা 1 বছর পর ইনশাল্লাহ ফলন আশাবাদী। আমার এখানে যেগুলো এই বছর ফল আসছে ইনশাল্লাহ আগামীতে প্রায় অনেক গাছে ফল আসবে আশাবাদী। আসসালামু আলাইকুম।